টাটা, সাবধানে যাও। পারি না, পারবো না, এই শব্দগুলো না আমার ডিকশনারিতে নেই। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমার সকালটা কিন্তু অনেক সকাল সকালই শুরু হয়ে গিয়েছে। আর দেখো, ঘুম থেকে উঠে প্রথমেই তো বিছানাটা গুছিয়ে নিলাম। সত্যি বলতে সকালে ঘুম থেকে উঠেই যদি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও দেখবে অনেকটা কিন্তু ফ্রেশ লাগে। যাই হোক, বেশি কথা বলবো না। এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানা তো আমার গোছানো হয়ে গেল। আর তারপরে কিন্তু ওপর থেকে নিচ মানে পুরো ঘর বাড়ি, যেহেতু আজ বৃহস্পতিবার, সবটাই কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম। আর সত্যি বলতে একদিন যদি মোছা বন্ধ দিই, আমার না কেমন যেন গা ঘিন ঘিন করে। সত্যি কথা বলতে প্রতিদিন মুছে মুছে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিনই ভাবি আজ মুছবো না, থাক, কিন্তু ওই যে শেষমেশ আমাকে মুছতেই হয়, আমি কিন্তু থাকতে পারি না। যাই হোক, তারপরে দেখো স্নান করে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তোমরা তো জানো ঠাকুর ঘরে এলে আমার কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। সত্যি বলতে আমার কেন, প্রত্যেকটা মানুষেরই। আর এটা এমন একটা জায়গা, সত্যি বলতে যতক্ষণই থাকি না কেন মনে হয় যেন আরও কিছুক্ষণ থেকে যাই। এটা সবারই মনে হয়, কিন্তু ওই যে সময়ের অভাবে আমরা কিন্তু বসে থাকতে পারি না। তাই যত তাড়াতাড়ি পারি পুজোটাকে কমপ্লিট করার চেষ্টা করি। আর দেখো, ঠিক সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করে গোপুসোনাকে তো তুলে নিলাম। আর তারপরে ওকে একটু মুখটুক ধুইয়ে আমি দেখো ওনার জায়গা মতো বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আরতি করে আমি দেখো পুজো সম্পূর্ণ করলাম। জানো তো, আমার বর্মশাই সবসময় বলে যে তুমি সব কাজই খুব সুন্দর করে করো। সত্যি কথা বলতে মনের জোর আর ইচ্ছা থাকলেই সব কাজই কিন্তু ভালো হয়। আর পারি না বলে কোনো কাজই হয় না। চেষ্টা করতে তো আমাদের দোষ নেই। কি তোমরাও কি আমার সঙ্গে একমত? অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আরও একটা কথা কি বলো তো, অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়েছে। আর তখন কিন্তু আমি কিছুই করতে পারতাম না। কিন্তু আমি কখনো কোনোদিনও বলিনি আমি এই কাজটা পারবো না। আমি সবসময় বলেছি আমি চেষ্টা করে দেখব। আর এই শক্তিটা, এই জোরটা আমার মধ্যে ছিল। আর তাই হয়তো আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি। সমস্ত কাজ এত সুন্দর, এত ভালো করে শিখতে পেরেছি, সব থেকে বড় কথা। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু পুজো তো আমার কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো ছেলে দোকান থেকে পাউরুটি আর বিস্কুট আর লাড্ডু নিয়ে চলে এসছে। আর ছেলে যেহেতু পড়তে যাবে, তাই তাড়াতাড়ি করে চাটা তো করে নিলাম আর পাউরুটিগুলো কিন্তু সেঁকে নিলাম। আর তারপরে সবাই মিলে কিন্তু টিফিনটা সেরে নিলাম। আর এদিকে দেখো ছেলে চলে যাচ্ছে কিন্তু পড়তে। আর তারপরে আমি কিন্তু একটু বসে ফোনটা দেখছিলাম আর একটা দুটো ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, তারপরে দেখো সমস্ত সবজি টবজি কেটে এখানে রেডি করে নিয়েছি। আর তারপর কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে, মানে এখন বাজে প্রায় 1টা। আমি কিন্তু রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু পড়ে চলে এসছে। আর সত্যি বলতে আজকের বাইরে এতটা পরিমাণে রোদের তেজ, আর দেখো মানে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। যাই হোক, এদিকে দেখো ছেলে তো চলে এসছে। আর ছেলের জন্য আমি একটু গ্লুকন্ডি করে দেবো বলে ছুটে গিয়ে নিচে থেকে গ্লুকন্ডিটা আর ঠান্ডা ফ্রিজে থেকে একটু জল আনলাম। হ্যাঁ জানি অনেকেই এখানে বলবে গরম থেকে আসছে দিদি, ঠান্ডা ফ্রিজের জল দিও না। না গো, খুব ঠান্ডা নয়, 1 ঘন্টা মতো আগে দিয়েছি, জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য। আর সত্যি বলতে সেভাবে আমরা ফ্রিজের জল খাই না। আমি তো খাই না, আর আমার ছেলেকেও খেতে দিই না। আর এদিকে দেখো ছেলে আমার গ্লুকন্ডি খেতে চায় না, তাই আজ জোর করেই কিন্তু খাইয়েছি। আর ওটাই বলছিলাম যে তুই খাস না বলে আমি ছোট গ্লুকন্ডি কিনেছি। আর আগের বছরের 1 কিলো গ্লুকন্ডির এখনও ½ কিলো মতো জল হয়ে পড়ে রয়েছে। আমার ছেলেটা না পুরো আমার মতোই হয়েছে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। আমিও ঠিক এরকমটাই করতাম, আর এখনও না সেটাই করে যাই, জানো তো। তাই মাঝে মাঝে আমার ছেলে রাগ করে বলে, যখনই ওকে কোনো জোরজবস্তি করি বলবে নিজে আগে খেয়ে দেখো, তারপরে আমাকে তুমি খেতে দেবে। যাই হোক, এদিকে দেখো রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর মাকে কিন্তু ভাত দিয়ে এসছে। আর তারপরে দেখো আমি আর ছেলে খাবো বলে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। যাই হোক, ফাইনালি তো খাওয়া দাওয়া সেরে নিচে চলে এসেছি, কারণ ওপরে প্রচণ্ড গরম, থাকা যায় না। আর এদিকে দেখো টুলটা নিয়ে ঢুকেছি বলে ছেলে বলছে, মা কি করবে টুলটা, তুমি কি ওখানে বসবে? আমি বলি না, এই যে কার্পেটটা, এটা
টুলটা হচ্ছে কয়েকদিন ধরে বাইরে পড়ে রয়েছে, রোদ্দুর খাইয়ে সমস্ত কিছু করেছি, কিন্তু ওই যে কোনো কাজ না গাফিলতি দিলে সেটা আর হয় না। এদিকে দেখো আমি এখানে টুলের ওপর উঠছি বলে আমার ছেলে না বকছে, বলছে মা তুমি পারবে না, আমি পরে করে দেবো। আমি বলি দেখ আমার কাছে পারবো না বলে কোনো কথাই হয় না। সত্যি কথা বলতে জীবনে কখনো হার মানিনি আর হার মানতে শিখিও নি, আর তাই হয়তো আজকের এই দিনটা দেখতে পেয়েছি। যাই হোক, টুলের ওপর তো উঠে পড়েছি, যদি ওটা নিয়ে উঠতে পারিনি। আর দেখো তারপর ছেলে এসে আমার হাতে তুলে দিল, আমি কিন্তু ফাইনালি রেখে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।